বাবা মার কুফালে হাতে পায়ে চুমা খাও। আবু সুফিয়ান আবিদুল কাদেরী আজকে এই ভারত রাষ্ট্রে, আজকে উত্তর ত্রিপুরায় এখানে বলছি তোমরা মা বাবার হাতে পায়ে। খাজা আব্দুল্লাহর কুফালে নূর بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। খাজা আব্দুল্লাহর কুফালে নূর। মা আপনারা দেখতে পেরেছেন, মা আপনারা দেখতে পেরে কানে শুনতেছেন, কুফাল থেকে যেন আওয়াজ হয় মা খাতুনে মা ফাতেমা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কুফালে যখন চুমা দিলেন, আল্লাহু আকবার, ফেরেশতারা আজব হয়ে কথা বলছে, আমিনা আমিনা তুমি অনেক ভালো, কিছুক্ষণ আগে তুই মাত্র আখিরি জামানার নবীর আম্মা হয়ে গিয়েছো। আমিনা তুমি আখিরি জামানার নবীর মা। এই জন্য আমার নবী দুনিয়াতে আসছেন। নবীর চারজন খলিফা, একজন হচ্ছেন আবু বকর, ওমর, ওসমান ও আলী, চারজন। দুইজন হচ্ছে শ্বশুর, দুইজন হচ্ছে জামাতা। হযরতে আবু বকর ওমর হচ্ছেন শ্বশুর, আর ওসমান গনি জিন্নুরাইন আর আলী হচ্ছেন জামাতা। এখনো মসজিদে নববীর পাশে নবীজির রওজা মুবারকে আযান হচ্ছে, আর আমার নবী নামাজের ইমামতি করছে, আর হযরতে আবু বকর ওমর নবীর পিছে রওজা মুবারকে নামাজ আদায় করছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কিসের উদ্যোগে মাহফিল? হ্যাঁ, লাতুগাঁও সুন্নি জামে মসজিদ কর্তৃক আয়োজিত। আপনারা বলেন আমরা কি ফজর, জোহর, আসর, মাগরিব পড়তে চাই কি চাই না? কে কে চান একটু ডান হাত? আল্লাহ দেখো, নবীজি দেখো। যুবক বাবারা বলো আমরা নামাজ চাই কি চাই না? নামাজ আমাদের উপরে ফরজ করেছেন কে? আমরা যখন জন্ম হই তখন একটা আযান হয়। বলেন যখন কি হয়? জন্ম হয় তখন একটা কি হয়? আযান হয়। আর যখন মৃত্যু হয় তখন নামাজ হয়। আযান আগে, নামাজ পড়ে। এই জন্য সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। আবু বকর, ওমর, ওসমান ও আলী আমার নবীজির খলিফা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমর, ওসমান ও আলীকে ডাক দিলেন, হে ওমর, হে ওসমান গনি, হে আলী, আমি আপনাদের সাথে একটু কথা বলবো। হুজুর বলেন, আমি যদি ইন্তেকাল করি, আমি যদি মরে যাই, যেই দিন আমার নিঃশ্বাস আমার থেকে চলে যাবে, আমাকে তোমরা দয়া করে নবীজির কদম মোবারকে নিয়ে যাবে। নবীজির কদম মোবারক। ওমর, ওসমান ও আলী, এই দুনিয়ার মধ্যে কোন আমার মৃত্যুর পরে আমার কোন কবর করো না। জান্নাতুল বাকিতে আমার কবর করবা না, জান্নাতুল মুআল্লাতে আমার কবর করবা না, মক্কা শরীফও কবর করবা না, মদিনা শরীফও কবর করবা না। আমার ইন্তেকালের পরে আমার লাশটা দয়াল নবীর কদম মোবারকে নিয়ে যাইও। হযরত ওমর বলেন, ও আবু বকর সিদ্দিক, আপনার জন্য কোনো খবর করব না, জানাজাও পড়বো না, আপনাকে কোথায় নেব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর খলিফা, আপনি আমাদেরকে বলুন। সিদ্দিক একবার সবাই একটু আমার সাথে বলুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আমার যুবক বাবার একটু বলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনবার বলো তো ইয়া রাসূলুল্লাহ। বুঝবে হাসরের ময়দানে, বুঝবে ইয়া রাসূলুল্লাহ বললে কি হয়, সেদিনে বুঝবে, এখন তো বুঝবে না। আবার বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমরা এই মুহূর্তে নবী চাই কি চাই না? নবী আমাদের কাছে। আর নবীও আওলা মাওলা আলী।
নিয়ে আসলেন। এসে তারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন, তার কবর মদিনাতেও করিনি, মক্কাতেও করিনি, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? আমার নবীজি রওজা মোবারক থেকে ডাক দিয়ে বলেন, হে ওমর, আলী, ওসমান, শোনো, আমার আবু বকরকে আমার সাথে কবর করে মাটি দাও, আমি নিজেই তাকে রিসিভ করব। মা বাবার পায়ে চুমা দিও। আর আমি একটা মোবাইল নম্বর বলবো, মাঝে মাঝে জানাইও, হুজুর আমি আব্বা আম্মার কদমে চুমা দিই, কোফারে চুমা দিই, হাতে চুমা দিই। আমি তোমাদেরকে বলবো, প্রতিদিন যদি চুমা দাও, প্রতিদিন 2টা 3টা 4টা উমরা হজের সওয়াব পাবে, মকবুলি হজের সওয়াব পাবে। হাসরের ময়দানে যখন উঠবে দেখবা তোমার আমলের হজের সওয়াব। আমি তো জীবনে হজ করিনি। ও হজ তুমি 800 কথা থেকে জানো না, তুমি যে আব্বা আম্মারে কোফারে চুমা দিয়েছো, আমি হজ হয়ে তোমাকে উদ্ধার করার জন্য যথেষ্ট গেছে। মানুষ সিঙ্গাপুর যায়, দুবাইতে যায়, কাতার যায়, ওমান যায়, এগুলোতে আমি অনেক আল্লাহ আমাকে নিয়েছে। আমি দেখলাম সারা বিশ্ব করে কোনো লাভ নেই, তোমাকে কবরে যেতেই হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। চিৎকার দিয়ে বলেন, আমাদেরকে কবরে নেওয়ার মালিক কে? নামাজ পড়ো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ মোবারক নিয়ে যখন সাহাবায়ে কেরাম নবী পাককে যখন বললেন, আল্লাহ রাসূল বলেন, আমার আবু বকরকে আমার কাছে দাও। সাইয়েদনা আবু বকর সিদ্দিকের কবর করে যখন ওনাকে দিচ্ছেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সাহাবায়ে কেরাম দেখতে পেরেছেন রওজা মুবারকের ভিতর থেকে সিদ্দিক আকবরের কবরে আল্লাহর নবীজির হাত মোবারক দেখা যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি নবীর পাগল, হযরত আলী মাওলা আলী নবীর পাগল, সাহাবায়ে কেরাম নবীর পাগল ছিলেন। এই জন্য উম্মতি মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের কাছে আমি বলে গেলাম, যদি আমরা নবীর পাগল হয়ে যাই, নবীজি আমাদের কবরে অবশ্যই আসবে। শুধু তা না, যেদিন আমরা ঘরে, বাড়িতে, উঠানে, রাস্তায়, শহরে, দোকানে যদি ইন্তেকাল করি, সেই দিন আমরা দেখব মালাকুল মউত আজরাইল আমাদের সামনে। আপনারা বলেন, যখন আপনার মৃত্যু হবে তখন আজরাইল আসবে কি আসবে না? আসবে। আমার নবীজি বলেন, যখন তোমার সামনে মালাকুল মউত আসবে, মালাকুল মউত আসার আগে তুমি যদি আমার আশে খাও, আজরাইলের চেহারা দেখার আগে তুমি আমার চেহারা দেখবে। একটু সুবহানাল্লাহ জোর আসবে না? আমার জিয়াকে আমি বলেছিলাম, বাবা আমার টাইপটা একটু ঠিক রেখো, কারণ মাহফিল তো আমি বাংলাদেশে দাওয়াত রাখছি, আমার সিরিয়াল দেওয়ার কোনো সুযোগ নেই। যদি সিরিয়াল নাও 6-7 মাস অপেক্ষা করো, তারপর ইনশাআল্লাহ 10-12 দিনের জন্য এই ত্রিপুরাতে আসবো, একদিন জিরাবো, একদিন মাহফিল করবো, অনেক কিছু শোনা যাবে, জানা যাবে। বলুন, আমাদের নসিবে মক্কা মদিনার টিকিট দেওয়ার মালিক কে? আর কিছু হোক বানাবো, তোমাদেরকে নিয়ে আজকে দোয়া করবো। আমার আব্বাকে আমি বলেছিলাম, বাজান মক্কা মদিনা চাই। বাবা মক্কা মদিনা দেখলে ফটো। ওসমান গনি জিন্নাতুল মাওলা আলী নবীর প্রেমিক ছিলেন, আশিক ছিলেন। এই জন্য তারা দিক জল করতেন। ওই দিক প্রধান অতিথি বলেছেন, মানালাইহি ওয়া সাহাবী, যে ঈদ আহলে সুন্নাত ওয়াল জামাত উদ্যোগে বলেছেন, ওই প্রধান অতিথি বলে গিয়েছেন, মানালাইহি ওয়া সাহাবী, যারা নবীর দল, সাহাবায়ে কেরামের দলে থাকবে। আর কোরআনে আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু ডান হাত তুলে ওয়াদা করে আল্লাহ রাসূলকে সামনে রেখে আমরা সুন্নি দলে থাকতে চাই কি চাই না? একটু ডান হাতটা সুন্দর করে যুবকরা তোলো, আমরা সুন্নি জামাতে থাকতে চাই কি চাই না? যারা সুন্নি জামাতে থাকবে তাদের উপর 5 ওয়াক্ত নামাজ আছে কিনা? 1 মাস রোজা আছে কিনা? হজ যাকাত আছে? স্বামী স্ত্রীকে সালাম দিবে।
তোমার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, শান্তি নেই। যদি স্বামী তার স্ত্রীকে, স্ত্রী তার স্বামীকে যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আর যদি কেউ বলে ওয়া আলাইকুম সালাম, আল্লাহর হাবিব বলে ওই ঘরের রহমত কিয়ামত পর্যন্ত আসবে। সালাম। আরেকটা জিনিস মনে রাখবেন, আত-তাহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। নখ ছোট করবেন, দাঁত মাজবেন, নাক পরিষ্কার রাখবেন, চোখ পরিষ্কার রাখবেন, হাত পরিষ্কার রাখবেন, এবং একে অপরকে দেখলে একটু দুই হাত মিলিয়ে কি করে, আর একটু জোরে বলনা কি করে, মুসাফা করা কি বেদাত না ইবাদত? আমরা কি মুসাফা চাই কি চাই না? দুই হাতে না চার হাতে? জোরে বলে কয় হাতে? দুইজনের কয় হাত? চার হাত। আর একজনকে একজন কি দিবেন? সালাম দিবেন। যারা সালাম দেয় তারা বড়, যারা সালাম নেয় তারা ছোট। আর মুসাফা করবেন, আল্লাহ রাসূল বলে যাদের মধ্যে মুসাফা রয়েছে, সালাম রয়েছে, তার ঘরে আমি জিন্দা নবী রয়েছি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা একে অপরকে দেখলে কি দিব? সালাম দিব। আর সবচেয়ে আর একটা গুরুত্বপূর্ণ কাজ করবেন, তেলাওয়াতে কোরআন। নবীজি বলে যারা কোরআন শরীফ যতক্ষণ পড়ে, জয় আয়াত পড়ে, ততক্ষণ যেন সে আল্লাহর সাথে কথা বলে।